ইন্টারঅ্যাকশন সোশ্যাল যে পঞ্চায়েত অবকাঠামো এটা ভেঙে আমরা যে মুসলমানদের সামাজিক অবকাঠামো, মুসলমানদের শিক্ষা অবকাঠামো এবং মুসলমানদের আইনি বা নিজস্ব আইনি অবকাঠামো নির্মাণ করতে পারিনি বলেই আমাদের ব্যর্থতার রাস্তাটা আজ পর্যন্ত এই সুদীর্ঘ 2026 পর্যন্ত এসেছে। আরো হয়তো সামনের দিকে যাব। শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আমাদের এই অঞ্চল এখন পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা ধার করে, সামগ্রিক শিক্ষা ব্যবস্থা আমাদেরটা ধার করে। রিসেন্টলি গত রেজিমে একটা শিক্ষা ব্যবস্থা ছিল ফিনল্যান্ড থেকে আনা হয়েছে। ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা থেকে ক্লাস 6, 5, 7 এর বাচ্চাদেরকে আলু ভর্তা শেখানো হতো, টমেটো রান্না করে শেখানো হতো। এরকম শুনেছেন না আপনারা? ফিনল্যান্ড থেকে এনেছেন এই শিক্ষা ব্যবস্থা। ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থাটা কারা? এরকম শিক্ষা ব্যবস্থা যাদের গড় আয় আমাদের এই দেশের অন্তত 100 জন মানুষের গড় আয়ের সমান। তো এখন আমি যদি এরকম মনে করি যে বাংলাদেশের শীর্ষ ধনী জহুরুল ইসলামের ছেলের যে সকালের নাস্তাটা, এইটা আমি সারা বাংলাদেশের মানুষের জন্য স্ট্যান্ডার্ড নাস্তা করে দেবো, তাহলে কতজন মানুষের রেখে দেবো? বাংলাদেশের একমাত্র শিক্ষা ব্যবস্থা, একমাত্র যে ওই মধ্যনগরের জালিয়া গ্রামের শিক্ষার্থীর জন্য যে সিলেবাস, ঢাকা শহরে সালমান এফ রহমানের নাতিনের জন্য একই সিলেবাস, এবং দুইটা সিলেবাসেই তাকে যথার্থ অর্থে সমাজের দিকে রাখার জন্য ব্যবস্থা করে দেয়। ওই জালিয়া গ্রামের শিশুটা যতটুকু জ্ঞান অর্জন করে সে যে জায়গায় দাঁড়াতে পারবে, সেই ছেলেটা ওই সালমান এফ রহমানের নাতি সেই জায়গায় দাঁড়াতে পারবে। এটা একমাত্র কওমি মাদ্রাসা নুরানি শিক্ষা ব্যবস্থা। আর যত শিক্ষা ব্যবস্থা আছে, ঢাকা শহরের শিক্ষা ব্যবস্থা, ওখানে যে পড়ছে সে তেলের মাথায় তেল হচ্ছে, আর ওই মধ্যনগর বা ভুরুঙ্গামারি গ্রামের যে ছেলেটা পড়াশোনা করছে সেই ভুরুঙ্গামারি গ্রামেরই শিক্ষিত রয়ে যাচ্ছে। সেই ছেলেটার পক্ষে ঢাকা শহরে গিয়া নেতৃত্ব দেওয়া বা একটা স্কুলের ফার্স্ট বয় হয়ে যাওয়া কোনোদিন সম্ভব।